আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আ আ চূড়া মাংস রান্না করব। এটা আমি একদিন আগে সিদ্ধ করে ভালো করে ভেজে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখেছি। তার থেকে ৪ টুকরো মাংস নিয়ে আমি ঝোড়া করে নিচ্ছি। এভাবে মাংসটা রাখলে কি হয়? সহজে ঝোড়া করা যায় এবং কোনো ঝামেলা হয় না আর অনেকদিন সংগ্রহ করা যায়। আমি খুবই সাধারণ মসলা দিয়েই মাংসটা রান্না করব। একটা পাত্রে পেঁয়াজ এবং তেল দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে এলাচ আর দারচিনি দিয়ে দিব। এর মধ্যে আমার ছোট ছেলে ঘুমিয়েছিল। ওকে একটু পরপর চেক করতেছিলাম। আর রুমে এসি ছাড়া ছিল, তাই ওকে কম্বল গায়ে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমার বড় ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে। সবসময় ওকে আমি আগে সালাম দেই। আজকে ও আমাকে সালাম দিছে। আমরা কিছু, কিছু ছোট, ছোট জিনিস যেমন শিক্ষণীয় বিষয়গুলো বাচ্চাদেরকে শিখাতে পারি। যেমন রুমে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢোকা। ওয়াশরুমে যাওয়ার সময় আপনার দোয়া পড়ে যাওয়া এবং হাত মুখ ভালো করে ধোয়া এবং পানির অপচয় না করা। আমি আমার ছেলেকেও সময় দিচ্ছি এবং রান্নার কাজেও ব্যস্ত হয়ে যাচ্ছি। তো এর মধ্যে ওর জন্য আমি কিছু নাস্তা রেডি করেছিলাম। একটা আম, কলা আর সিদ্ধ করা ডিম। আমার ছেলে আম খেতে খুব পছন্দ করে। তো ওকে আমি আমগুলো কেটে দেই। ও খেতে মানে আম খেতে খুব পছন্দ করে, যেটা সত্যি কথা। আর আমার ছোট ছেলে তো মানে খাওয়ার থেকেই মাখামাখি করতে বেশি পছন্দ করে। এর মধ্যে রান্নার কাজটাও সেরে নিচ্ছি। আমি কিন্তু মসলাগুলো আ আ পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দেইনি। আমি আলাদা করে এটা মিক্স করে তারপরে পেঁয়াজের মধ্যে দিয়েছি। আমি এভাবেই করি, আমার ভালো লাগে। আমি এক্সট্রা কোনো গরম মসলা দেই না। ঘরে সাধারণ মসলা দিয়েই রান্না করি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার ছোটো বাচ্চার জন্য আমি মুড়ি আর চিজ কলা দিয়ে মিক্স করে রেখেছিলাম, যেটা ওকে আমি পরে খাওয়াই দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।